খালাকাকুন্না ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ বললেন, ও দুনিয়ার মানুষেরা, চন্দ্র পূজা করো না, সূর্যের পূজা করো না, বরং এই চাঁদ এই সূর্যকে যিনি সৃষ্টি করেছেন তার ইবাদত করো। সুবহানাল্লাহ বলতেন না? আমাদের দেশে হিন্দু আছে না নাই? শয়তান তার 14 গোষ্ঠী, চন্দ্র পূজারী, সূর্য পূজারী আছে। বসে করে তোমার বন্ধ করে দেওয়া লাগবে। যেমন আছে আল্লাহর ওয়াস্তে আর দইরো না, আমি কইলে বড় দরবার, ঠিক আছে না? এই পৃথিবীতে যারা মূর্তি পূজা করে আছে না নাই? এই পৃথিবীতে এক পাঁচ মূর্তি পূজা হয়েছিল। হযরতে নূহের আমলে 5টা বড় দেবতা ছিল, ওয়াদ্দা, ইয়াগুস, ইয়াকুব, নাসরা, সায়াকু। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই পৃথিবীতে মূর্তির বিরুদ্ধে তাওহীদের পক্ষে আওয়াজ তুললেন, 950 বছর পর্যন্ত নির্যাতিত হয়েছেন, তারপরে পিছপা হন নাই। এটলাস বিজয় হয়েছে নূহ নবীর, পরাজয় হয়েছে হিন্দুদের। বলেন আলহামদুলিল্লাহ। অতঃপর মূর্তির বিরুদ্ধে আওয়াজ তুলেছেন খলিলুল্লাহ, জাতির পিতা ইব্রাহিম। আলহামদুলিল্লাহ বলেন। আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো, বিজয় হলো। অনেক লম্বা ইতিহাস। সর্বশেষ মূর্তির বিরুদ্ধে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আওয়াজ তুললেন, মিথ্যা মামলা দিয়ে শিয়াবে আবু তালিব বন্দী করা হলো। 3টা বছর জেল কাটলেন। জেল থেকে মুক্তি পাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাফসীর মাঠে গেলেন দিনের দাওয়াত নিয়ে। ওখানে আমার ভাইরা সবচাইতে যেই বড় দেবতা ছিল, ওই দেবতার নাম ছিল লাত। লাতের উত্তরসূরি উগ্রবাদী হিন্দুরা, সন্ত্রাসী হিন্দুরা রাসূলুল্লাহকে নির্যাতন করেছে। নাউজুবিল্লাহ বলেন। সেই লাতের উত্তরসূরি উগ্রবাদী সন্ত্রাসী হিন্দু বাংলাদেশে আছে না নাই? ইসলামের সন্ত্রাসীরা গত বছর মধুখালীতে 2 জন মুসলমানকে শহীদ করেছে। কথা বলেন ঠিক কিনা? চট্টগ্রামে আলিফকে শহীদ করেছে, মসজিদে আক্রমণ করেছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর আক্রমণ করেছে, এদেশের সাধারণ হিন্দুদের মন্দির দখল করেছে, রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ করেছে, মন্দিরে অস্ত্র জমা করেছে। সাবেক স্বৈরাচারের আমলে প্রকাশ্যে তারা রাজপথে ঢাকা ইউনিভার্সিটির সামনে অস্ত্র নিয়ে মিছিল দিয়েছে। আমরা তাদেরকে বলতে চাই, এই ইসকনের সন্ত্রাসীরা মুসলমান জঙ্গিবাদী নয়, উগ্রবাদী নয়, সন্ত্রাসী নয়, সাবধান হয়ে যা, অন্যথায় মোদির মাল 24 ঘন্টা ইন্ডিয়ায় পাচার করে দেওয়া হবে। আমার সরকারকে বলবো, বাংলাদেশ বহুজাত, বহু ধর্মের, বহু মানুষের বসবাসের দেশ। আমরা মিলেমিশে চলতে ভালোবাসি, কিন্তু কেউ ধর্মের নামে কেউ যদি সন্ত্রাসী কার্যক্রম চালাতে চায়, কেউ যদি এদেশে হিন্দু রাজ কায়েম করতে চায়, আমরা সেই হাত ভেঙে ঘুরিয়ে চুরমার করে দিব। আপনারা দেখেছেন চিন্ময় নামক সন্ত্রাস, তার আইনজীবী অ্যাডভোকেট নাম হলো রবীন্দ্র ঘোষ। সে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে গিয়েছে কিছুদিন আগে চিকিৎসার নামে। সেখানে গিয়ে সুপ্রিম কোর্টের বাংলাদেশের নাগরিক হওয়ার পরে, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট হওয়ার পরে ইন্ডিয়াতে চিকিৎসার নাম নিয়ে গিয়ে সেখানে সাংবাদিক সম্মান করে সে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ঐক্যবদ্ধতা, সম্প্রীতির বিরুদ্ধে কথা বলেছে। বুঝতে হবে এরাই হলো বাংলাদেশে রয়ের দালাল। কথা বলেন ঠিক চিন্ময়ের সন্ত্রাসী এবং তাদের সহযোগী